টুকাইতে লক্ষ্মী ঠাকুরের ঘর দিয়ে দিয়েছে। কেন জানি লক্ষ্মী আসবে, লক্ষ্মী আসবে। হ্যাঁ, লক্ষ্মী আসে বলে তোকে লক্ষ্মী ঠাকুরের ঘর দিয়েছে। মোটামুটি দেখতে পেয়েছি। আমি ঠাকুরকে কিন্তু দেখতে পাইনি, আমি দেখতে পেয়ে গেল। হর হর মহাদেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যা বলবো না রাত্রি বলবো বুঝে উঠতে পারছি না, তবে শুরু করছি যেহেতু সেজন্য শুভ সন্ধ্যা দিয়েই শুরু করলাম। আমরা যাচ্ছি ভূতনাথের উদ্দেশ্যে, হ্যাঁ ভূতনাথ মন্দিরে পুজো দিতে। তো আমি বলেছিলাম এবারে আমি প্রত্যেকটা সোমবারই নিরামিষ খেয়েছি শ্রাবণ মাসে, তো বলেছিলাম যে শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবার আমি ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাব। পুজো তো মানে সেরকম নয়, দর্শনই বলতে পারো। তো সেজন্যই চলে এসেছি ভূতনাথ মন্দিরে। এটা শেষ সোমবার, তো তুলনামূলক যেহেতু আমরা একটু রাত্রির করে বেরিয়েছি সেজন্যই ভিড় কম থাকার জন্য একটু রাত্রির করে বেরিয়েছি, তো সেজন্য তুলনামূলক কিন্তু ভিড়টা কম। ভিড় কম বলতে ভেবো না যে মানে একদম ফাঁকা, কিন্তু সেই যে চাপাচাপি মানে মানে খুব অবস্থা খারাপ সেটার থেকে একটু কম। তো রাত্রির হয়েছে সেজন্য। তো প্রচুর এখানে দেখো প্রচুর কিন্তু মেলা আর কি বসে। আমি এই নিয়ে কিন্তু দুবার আসছি ভূতনাথ, আগের বারে একবার এসেছি আর হচ্ছে এখন একবার এলাম, তো এই নিয়ে আমার দুবার। তো এই জায়গাটা আমার আসা হয়নি, আগের বারও অনেকটা রাত্রির করে এসেছিলাম, তখন তাও 10:30 11টা করে। তো এই মেলার এই দিকটা করে আসা হয়নি, তো দেখলাম প্রচুর মেলা বসে, প্রচুর মানে প্রচুর স্টল দেয়। তো যাই হোক, আমার তোমরা জানোই যে তোমরা আগে দেখেছো আমার ব্লগে যে আমি একটু ঠাকুর ভক্ত, আর বিশেষ করে মহাদেব ভক্ত, সেটা আর বলার কথা না। তো সেজন্য মহাদেবকে আমি যখন বলেছি নিজের মুখে যে আমি যে কোনো একটা সোমবার যাবই, তো সে ভিড় থাকুক আর ফাঁকা থাকুক, সে চিড়েচাপটা হয়ে যায় ভিড়ে, তো আমি যাবই, তো সেরম ব্যাপার। তো দেখো পুরো রাস্তাটা এতটা সুন্দর সাজায়, মানে ভীষণ সুন্দর লাগে। দেখবে ফুল টুল দিয়ে যে কোনো জিনিস যদি এত সুন্দর সাজানো হয়ে থাকে তো মন ভরে যায়। আর ভোলে বাবাকে নিয়ে তো কোনো কথাই হবে না, খুব সুন্দর। দেখো দেখতেই পাচ্ছ বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে এসছে। এমনকি দেখলাম মানে ওটা আমি তুলতে পারিনি, ওই বাঁকের মধ্যে মানে একটা সাইডে জল আর একটা সাইডে ছোট্ট একদম ছোট্ট বাচ্চা, মানে এটা আমি আগে দেখতাম কিন্তু এখন দেখলাম এখনো এরকম বাচ্চাদের নিয়ে মানে যায়। টুকাইতে লক্ষ্মী ঠাকুরের ঘর দিয়ে দিয়েছে। কেন জানি লক্ষ্মী আসবে, লক্ষ্মী আসবে। হ্যাঁ, লক্ষ্মী আসে বলে তোকে লক্ষ্মী ঠাকুরের ঘর দিয়েছে। গণেশের কি করে লক্ষ্মী আসবে? কলা বউ আছে, ওই কলা বউই লক্ষ্মী। এইভাবে গোলাপ জল না হলুদ জল? পেট্রোল, বাবাকে পেট্রোল দিয়ে চান করানো হবে। এ বাবা, এখনো কোথায়, এখন বাবার কাছে যাওয়া অত। তো জল নিয়ে তো দাঁড়িয়ে পড়েছি, জানি না এই ভিড়ের মধ্যে বাবার মাথায় তো জল যাবে কিনা বলতে পারবো না, কেননা বাবার যে লিঙ্গটা সেটা তো অনেকটাই দূরত্বে থাকে, তো সেখানে ঢালা মানে সরাসরি ঢালা কোনো দিনই পসিবল হয়ে ওঠেনি। আমি তো দুবার এসেছি, হয় না আমার মনে হয়, তো জানি না। তো এখানে দেখো প্রচুর মানুষ এদিক থেকে বেরাচ্ছে, আর এখানে দেখো একটা শিব পার্বতী গণেশ কার্তিক কি সুন্দর মানে একটা মূর্তি করেছে, এটা থাকেই এখানে। তো আমরা ঢোকার মুখেই চলে এসেছি, গেটের মুখে। ভিতরে ভিডিও মানে কিভাবে যে করেছি সেটা আমি জানি, মানে এত ওখানটাতে ভিড় ঠেলাঠেলি হচ্ছিল, তো কোনো রকমে আমার বর তো পেছন দিক থেকে বলে যাচ্ছিল যে এই সাবধানে রাখো সাবধানে রাখো, ফোনটা তুলে নেবে। তো যাই হোক, ভোলে বাবার কৃপাতে ঠিকঠাক মতোই করেছি। তো যাই হোক, এখানে এত ভক্ত মানে কোথা থেকে না এসছে সত্যি, তাদের মাঝখানে যে আমিও মানে আসতে পেরেছি এটাই আমার পরম সৌভাগ্য। আমি সত্যি ভেবেছিলাম হয়তো এবারে আসতে পারবো না কিছু কারণে, বা কোনো না কোনো হতেই পারে জানি না, কিন্তু যে আমি আসতে পেরেছি এটা সত্যি আমি নিজেকে ধন্য মনে করি। আর সব তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জেনে থাকবে যে আমি কতটা মহাদেবের ভক্ত। আমি ক্লাস 9 থেকে বলতে পারো, যবে মানে আমার ম্যাচুরিটি ঠিক মতো এসেছে সেই তবে থেকে আমি মহাদেবের সত্যি ভক্ত, মানে বাবা আমার কাছে যে কি সেটা আমি জানি। তো তবে থেকে আমি শিবরাত্রি থেকে শুরু করে সবই বাবার উপোস আমি করি, বাবাকে ভক্তি ভরে প্রণাম জানাই। তো দেখো সামনে চলে এসেছি, সবাই তো ভিড়ে ভিড়াক্রান্ত, মানে আমি আগে গিয়ে আমার জল ঢালা হয়ে গেছে,
আমি তো আগে গিয়ে প্রথমেই আমি তো একটু শর্ট হাইটের, তাড়াতাড়ি করে ঢুকে গিয়ে ভেতরের দিকে তো আমি জল অর্পণ করে দিয়েছি। আর সবাই দেখো কত ভক্ত, আর তারা কি করছে মানে পিছনে সব লম্বা লম্বা মানুষ, মানে মহাদেবের মাথায় জল ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে তো যার জন্য পুরো আমার মাথায় মানে ওই যে এগুলো দেখলে কলসগুলো সেগুলো পুরো উল্টে আমার মাথায় পড়েছে। পুরো স্নান করে গেছি একদম, অবস্থা দেখো আমার পুরো মাথায় ফুল টুল সব লেগেছিল, ওরা সব ফেললো। তো পুরো স্নান টান করেছে, কিন্তু খুব মানে সার্থক হয়েছি পুজো দিয়ে, যে মানে মন শান্তি হয়েছে এটাই, যে দর্শন পেয়ে। আর আমার তো পুরো চুপচুপ করছে। তো এবারে এসছি আমরা ওই টিপ পরবো বলে দাঁড়িয়েছি, ওই যে মহাদেবের আসলেই তো মানে কি বলবো, ওই হলুদ দিয়ে আর কি সিঁদুর দিয়ে যে টিপ পরে, তার মধ্যে ওরা একজনের পরা হয়ে গেছে, ওটা আমি পরবই, মানে ওটা পরে ফটো তুলতে তো হবেই, তাই না, বুঝতেই পারছো। আর আমি ওকে মানে যে পড়াচ্ছে যে ভাই আর কি, তাকে বলছি সুন্দর করে পড়াবে, কিন্তু ওই বেঁকে টেরে দেবে না। আগের বার যখন পড়েছিলাম তখন মানে যে ঘেঁটে ঘুঁটে দিয়েছিল কেমন একটা। তো যাই হোক খুব সুন্দর করেই পরিয়েছে, আর ভালোও লাগে। আর আমি দেখো একটা ইয়েলো পরেছিলাম কুর্তি, তার সাথে ম্যাচ হয়ে গেছে। তো একে একে দেখো টুকাইও পড়ছে, আমার বড় পরে ফেললো তার মধ্যিখানে। টুকাইয়ের হচ্ছে তোমার ইয়ে পড়েছিল, ওই মহাকাল লেখাটা সেটা পড়েছিল, আমার বড় তাই পড়ে। আর আমার কর্তামশাইয়ের কপালটা যেহেতু একটু বেশি চওড়া, সেজন্য ওকে পড়াতে মানে একটু বেশি ভালো লেগেছে আর কি। তো তারপরে ওকে ওই মহাকালের যে এটা আছে, ওই মহাকালটা বসেছে, খুব ভালো লাগে। পুজো দিয়েছ মন ভরে? আমি সামনে গিয়ে আমি মোটামুটি দেখতে পেয়েছি জল। আমি ঠাকুরকে কিন্তু দেখতে পাই না, আমি মন্দিরে দেখতে পেয়ে জল ভেতরে সবাই ভালো করে পুজো দিয়েছ তো একদম এবার দেখে নিলে। তো বাবাকে জল অর্পণ করে ভীষণ মনটা খুশি। তো অনেকেই বলেছিল যে মানে শেষ সোমবার তো স্বাভাবিক প্রচণ্ড ভিড় হবে, আর হ্যাঁ হয়েছিল হয়তো সন্ধ্যের দিকে, কিন্তু তুলনামূলক আমাদের সময় অনেক কম ছিল। তো যাই হোক এবারে বাড়ির পথে যাব, তো তার আগে মেয়ের জন্য একটু ছোট্টখাট্টো একটু গিফট কিনে নিলাম। আর এখানে দেখো সব গঙ্গার ধারে সমস্ত পুণ্যার্থীরা মানে ভক্তরা আর কি বসেছিল, অনেকে ওইখানে প্রসাদ দিচ্ছিল ভক্ত, তো তারা ওখানে বসে একটু খাচ্ছিল। তারপরে আমার কর্তামশায়ের ইচ্ছা হয়েছে যে ও কচুরি খাবে। আগের বার এসেছিল তখন আরেকটু রাত হয়ে গেছিল, সব বন্ধ হয়ে গেছিল, এবার ওকে খেতেই হবে, মানে নাচর বান্ধা। তো সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম ওই একটা মিষ্টির দোকানে কচুরি তো না লুচি ভাজছিল সেই জন্য। তো তারপরে দেখতে পেলাম ঘুগনি, সেই জন্য আমরা আবার 4 জনে যারা ছিলাম ঘুগনি খেলাম। তো সব কিছু কমপ্লিট হয়েছে, এবার আমরা বাড়ির পথে রওনা হলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।